নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমরা ইতিমধ্যে সবাই জানো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের WBHRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নোটিশ জারি হয়েছে। সেই নোটিশটি হচ্ছে 6/1/2026-এর একটি নোটিশ। সেখানে জিএনএমদের জন্য 6টি শিফটের অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের অ্যান্সার কি পাবলিশড করা হয়েছে। তো এই অ্যান্সার কিটি আশা করব যে সবাই যে যার নিজের অ্যান্সার কি দেখেছো ইতিমধ্যে। তো অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে দিদি আমার এত নাম্বার হয়েছে, আমি কি ইন্টারভিউতে ডাক পাবো? তো আবার অনেকেই জিজ্ঞাসা করছে যে কত পর্যন্ত কাট অফ যেতে পারে। আবার অনেকে কমেন্টও করেছে যে এখনো পর্যন্ত দিদি তুমি কেন কিছু কাট অফের ভিডিও দিলে না? তো সেক্ষেত্রে একটাই কথা বলবো যে কাট অফটা কতটা হতে পারে সেটা সম্পর্কে আগে না জেনে দেওয়াটা আমি ঠিক বলে মনে করি না। তো যতটা আমার প্রেডিকশনে আমি করেছি সেই মতো একটা কাট অফ আমি আজকে তোমাদেরকে দেব। তোমরা চাইলে দেখতে পারো মিলিয়ে যে সেই কাট অফটার সাথে তোমরা কতটা অ্যাডজাস্টেড। আরেকটা জিনিস যে কোশ্চেন কোন শিফটে কতটা জটিল হয়েছিল কি কতটা সহজ হয়েছিল সেইগুলো নিজেরা আলোচনা করার থেকেও যারা নর্মালাইজেশন করবেন ওনারা বেশি ভালো বুঝতে পারবেন, কারণ অনেকগুলো গ্রুপ থেকে বা একটা হোল পুরোটা থেকে তো বোঝা যাবে যে কতগুলো ভুল হয়েছে, কতগুলো অ্যাটেম্প্ট করেছো এবং সব থেকে কোন শিফটটাতে সব থেকে বেশি কাট অফ উঠেছে, মানে সব থেকে বেশি গেছে হাই কাট অফ। তো সেই ভেবে ২-৩ টে জিনিস মিলিয়ে কিন্তু নরমালাইজেশন হয়। নরমালাইজেশন কিভাবে হবে, কবে হবে আশা করছি সেটা ফ্রাইডের মধ্যে তোমাদের কাছে একটা লিস্ট আসতে পারে। তোমাদেরকে বলেছিলাম যে সোম বা মঙ্গলবারের মধ্যে তোমরা কিন্তু বেসিক্যালি মঙ্গলবারের মধ্যে তোমরা অ্যান্সার কিটা পাবে, তোমরা পেয়েছো। এবং নেক্সট তোমাদের যে ইন্টারভিউ লিস্ট সেই লিস্টটা শুক্রবারের মধ্যে আশা করছি দিয়ে দেবেন। তো এবার যেটা বলার কথা যে শুধুমাত্র কি নরমালাইজেশনের লিস্ট পাওয়া যাবে? নাকি নিজের, নিজের যে ইয়ে আছে নাম্বার মানে নাম্বার প্লাস তোমার যে নরমালাইজেশনের নাম্বার দুটোই তুমি দেখতে পাবে। তো দেখো একটা জিনিস যে যে শিফটে পরীক্ষা ভালো হয়েছিল সেই শিফটের যে হাইয়েস্ট নম্বর পাবে সেইটাকে দেখে কিন্তু পুরো নরমালাইজেশন করা হবে। প্রতিটা শিফটের হাইয়েস্ট নম্বর কত আসছে এবং কোন শিফটটাতে সবথেকে বেশি হাইয়েস্ট নাম্বার গেছে সেইটা দেখে কিন্তু নরমালাইজেশন করা হবে। তার সাথে আরও ২-৩টে জিনিস দেখা হবে। তো যাদের মনে হচ্ছে যে হয়তো বাড়তে পারে বা কোনো কোশ্চেনের এগেনস্টে কিছু ভুল পাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে তুমি চ্যালেঞ্জ করতে পারো। যদি মনে হয় যে এই কোশ্চেনটা আ হয়তো তোমার এগেনস্টে এখানে ভুল দেওয়া আছে, এরকম যদি কিছু মনে হয়ে থাকে তাহলে তুমি হায়ার অথরিটিকে জানাতে পারো। ৩ নাম্বার হচ্ছে যে আ সবাই বলছে সবার শিফটে জটিল হয়েছিল। তো জটিল সত্যিই সবার শিফটেই হয়তো জটিল হয়েছিল। তার মধ্যেও কোনো জায়গাতে আপ অ্যান্ড ডাউন কিছু আছে। তো সেইগুলোকে ঠিক করার জন্যই WBHRB বোর্ডের তরফ থেকে কিছু মানুষজন আছেন, ওনারা নরমালাইজেশন করে সেই শিটটা পাঠাবেন। সেই শিটটাতে শুধুমাত্র তোমার নাম্বার থাকবে বা আমার যেটা মনে হয় যে ওনারা হয়তো কোনো নাম্বার প্রেজেন্টেশন ওখানে করবেন না। ডাইরেক্ট হয়তো নরমালাইজেশন করে নিয়ে সেখানে ইন্টারভিউর জন্য মানে কতজন সিলেক্টেড হয়েছে সেখানে ডাকবেন। যেমন ধরো 2.5 এর এগেইনস্ট এ যেটা বিএসসিদের ক্ষেত্রে হয়েছিল 2.5 করে ডাকা হয়েছিল যতটা আছে। তো যদি সিট ৬০০ সামথিং থাকে, আমি ধরে নিলাম সিট আছে ৭০০ টি। তার মানে কিন্তু এখানে ১৪০০ প্লাস আরও ৩৫০ মতো মোটামুটি ১৬০০ ক্যান্ডিডেট, আ আ ১৭০০-১৮০০ ক্যান্ডিডেটকে ডাকার কথা। কিন্তু সিট যদি আরেকটুখানি বাড়ে তাহলে সেক্ষেত্রে জেনারেলের যে মানুষজন আছেন সেখান থেকে প্রায় ২০০০ জন ক্যান্ডিডেট কিন্তু জেনারেল থেকে ডাক আ পেতে পারে। তো সেই ক্ষেত্রে একটা ভাবার বিষয় যে সিট কতগুলো বাড়বে। সিট যেহেতু বিএসসিদের ক্ষেত্রে এক্সট্রা করে আরও ৪৭০ টা বেড়েছে, তো সেক্ষেত্রে জিএনএমদের জন্য কিন্তু সিট বাড়ার একটা হাই চান্স আছে। কেননা অলরেডি জিএনএমদের জন্য অলরেডি একটা কম মার্ক মানে কম সিট দেওয়াই ছিল মাত্র ২০০০ টি সিট, ২০০০ সামথিং যাই হোক। তো সেক্ষেত্রে বিএসসিদের কিন্তু সিট সংখ্যাটা একটু বেশি ছিল, সামান্য কিছুই বেশি ছিল। তো সেই সিটের মধ্যে ওদের সিট যেহেতু বেড়েছে ৪৭০ এবং ওদের সিট হয়ে গিয়ে দাঁড়িয়েছে ২৮০০টি, সেক্ষেত্রে এটাও বলা যায় যে প্রায় জিএনএমদের ক্ষেত্রেও সিট সংখ্যা গিয়ে দাঁড়াবে ২৫০০-এ। তো এই ২৫০০ জন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে কিন্তু মোটামুটি ২০০০ জন মানুষ ইন্টারভিউতে ডাক পেতে পারে।
কিন্তু এবার কথা হচ্ছে ইন্টারভিউতে ডাক পেলেও চাকরিটা কি পাবো? তো সেক্ষেত্রে একটা জিনিস হচ্ছে লাক ফার্স্ট, ২ নাম্বার হচ্ছে তোমার কোর প্রিপারেশন, তুমি কেমনভাবে প্রিপারেশন নিয়েছো, হুম? তার সাথে হচ্ছে তোমার প্রেজেন্টেশন। এগুলো মিলিয়ে কিন্তু তোমার ইন্টারভিউ ম্যাটার করছে যে কেমন হবে বা কতটা তুমি তোমার বেস্ট এফোর্ট দিতে পারবে সেখানে। এবার যেটা বলার কথা সেটা হচ্ছে কাট অফ কেমন হতে পারে? সিট অবশ্যই বাড়বে এবং আ নরমালাইজেশনও অবশ্যই হবে। এবার বলার কথা যে মানে কাট অফটা কতটা হবে? যেটার জন্য তোমরা আমাকে অনেকে মেসেজ করেছো। তো আমার যেটা প্রেডিকশন আছে সম্পূর্ণ আমার মতামত অনুযায়ী আমি একটা কাট অফের লিস্ট শেয়ার করছি তোমাদের। আ সম্পূর্ণই আমার মতামত অনুযায়ী। যাই হোক, এটা আমি একটা অ্যাজিউম করে মানে বানিয়েছি। তো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য লাস্ট কাট অফ নামতে পারে ৫৫ থেকে ৬০ এর মধ্যে। এসসি ক্যান্ডিডেটদের জন্য, এটা ফিমেল ক্যান্ডিডেটসদের মধ্যে আছে। তো এসসি ক্যান্ডিডেটদের জন্য মোটামুটি কাট অফটা যেতে পারে ৪৫ থেকে ৫০, মোটামুটি ৪৪ থেকে ৪৬-৪৮ এর মধ্যে থাকবে। মোটামুটি ৫০ এর নিচে থাকবে। এসটি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ কিন্তু খুব বেশি যাবে না। লাস্ট কাট অফ হয়তো ৩৫ এর মধ্যেই থাকবে। ওবিসি এ ক্যান্ডিডেটদের কাট অফ ৫০ থেকে ৫২ র মধ্যে থাকবে। ওবিসি বিদের কাট অফ থাকবে ৫২ থেকে ৫৫ র মধ্যে এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের যে কাট অফ যাবে সেটা ৪৮ থেকে ৫২ র মধ্যে থাকবে। তো এই ছিল ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য কাট অফ, যেটা সম্পূর্ণই আবারও বলছি আমার নিজের প্রেডিকশন অনুযায়ী বানানো, এটা অন্য কোথা থেকে নেওয়া বা অন্য কারোর ভাবনার বিষয় নয়, সম্পূর্ণ আমার ভাবনার বিষয়। নেক্সট এবার আমি যাব মেল ক্যান্ডিডেটদের কীরকম কী কাট অফ হবে সেটা নিয়ে। তো মেল ক্যান্ডিডেটসদের জন্য যেরকমভাবে কাট অফের লিস্টটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে জেনারেলদের জন্য লাস্ট কাট অফ থাকবে 59 থেকে 65 এর মধ্যে, মোটামুটি 59 টু 62 এর মধ্যে কাট অফটা নামতে পারে। নেক্সট এসসি ক্যান্ডিডেটদের জন্য নামবে 50 থেকে 55 যাবে এদের। এসটি ক্যান্ডিডেটদের জন্য 40 থেকে 42 কাট অফ নামবে। ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য 54 থেকে 56 কাট অফ যাবে। ওবিসি বিদের জন্য 55 থেকে 60 পর্যন্ত কাট অফ যেতে পারে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 57 থেকে 60। তো তোমাদের যাদের মনে হচ্ছে যে এই কাট অফগুলোর মধ্যে আছে মোটামুটি কিছুটা হলেও তোমরা স্বস্তিতে থাকতে পারো। এবার নর্মালাইজেশন করে যদি কিছু চেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে আরও নাম্বারের আপ ডাউন হতে পারে। তো ফিমেল ক্যান্ডিডেটসরা যারা আছো তারা এই নাম্বারটার মধ্যে যদি থেকে থাকে স্কোর, তাহলে কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারো, বাট নর্মালাইজেশন হলে এইটার কিছু আপ ডাউন হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাক যে কবে, মোটামুটি ফ্রাইডের মধ্যে আশা করছি দিয়ে দেওয়ার কথা। ফার্স্ট আগে বিএসসিদের হচ্ছে, বিএসসিদের অলরেডি 13 তারিখ থেকে শুরু হয়ে গেছে, ইন্টারভিউ শুরু হবে এবং সেটা চলবে এই মাসটা জুড়ে। নেক্সট তোমাদের হতে পারে এই মাসের পরের থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে ইন্টারভিউটা শুরু হতে পারে। তো যাদের এই নাম্বারগুলোর মধ্যে আছে এবং হয়তো বেশি আছে তাদেরকে আমার তরফ থেকে কংগ্রেচুলেশনস। তবে এখানে কিন্তু শেষ নয়, ইন্টারভিউ পর্যন্ত যেতে হলে আরও অনেক প্রিপারেশন, অনেক পরিশ্রম করতে হবে। সেই জায়গায় যাতে সবাই যেতে পারো তার জন্য আগাম শুভেচ্ছা রইল তোমাদের। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।